আমরা বাঙালি আমরা কিন্তু শুটকি কম আর বেশি সবাই পছন্দ করি। আমার মনে হয় ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম মানুষরাই আমরা শুটকি পছন্দ করি। আমার তো অনেক পছন্দ। তো আমি মাঝে, মাঝে রুচির পরিবর্তন আনার জন্য খুব বেশি খারাপ লাগলে তখন আমার শুটকি খেতে ইচ্ছে করে। তখন কিছুই খেতে ইচ্ছে করে না। আমার অনেক ভালো লাগার একটা খাবার। আর তার মধ্যে লেট্টা শুটকি অথবা চ্যাপা শুটকি এটা বিশেষ করে বেশি ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আজকে আমি শুটকিটা রান্না করে দেখাবো। আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখেন, বারবার খেতে মনে চাইবে। আমি এখানে 10 থেকে 12টা শুটকি ছোট করে কেটে নিয়ে মূল রান্না চলে এলাম। যারা যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেন এটা কত টেস্টি আর কত মজার। আর যারা পছন্দ করেন না, আজকের রেসিপি দেখে রান্না করবেন, তারাও খেতে চাইবেন। আমি এখানে মাছগুলোকে দেখেন ভালো করে ভেজে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার কালারটা একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া না হবে ততক্ষণ। এটার যখন ভাজা হবে, পোড়া পোড়া হবে, তখন দেখবেন একটা স্মেল বেরোবে, সুন্দর একটা স্মেল বেরোয়। কেন পোড়া পোড়া গন্ধটা বের হলেই শুটকিটা ভেজে মনে করবেন আপনাদের ভাজা হয়ে গেছে। একটু সময় করে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজবেন, যাতে বেশি আঁচ বাড়িয়ে দিবেন না, তাতে কালারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যেন না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিলাম। আমি পানিটাও সম পরিমাণ দিব, আপনারা খেয়াল করে দেখেন। এবং এই পানিটা প্রায় 2 থেকে 3 মিনিট 4 মিনিট সিদ্ধ করবেন। বলক এনে কয়েকক্ষণ সিদ্ধ করে দেখবেন যে এটা যখন শুটকিটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনার কাঁটাটা বের করতে সুবিধা হবে। আর সিদ্ধ না হলে কিন্তু কাঁটা বের করতে পারবেন না। শুটকি মাছটা খুব শক্ত হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখেন এইরকম কালার, চকচকে একটা কালার হবে, আর বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তখন আপনি এটাকে পানি চেঞ্জ করে ঠান্ডা পানি দিয়ে উঠিয়ে নিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। আমি এটাকে তুলে ছেঁকে নিচ্ছি গরম পানি থেকে। তারপরে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। আপনারা চেষ্টা করবেন শুটকিটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে। এটা সামুদ্রিক মাছ, এটার মধ্যে কিন্তু অনেক বালু থাকে। খুব সাবধানতার সাথে এটাকে ধুতে হবে, কোনো রকম বালু যেন দাঁতের নিচে না পড়ে, কিচকিচ যাতে না করে সেদিকেও কিন্তু সতর্ক থাকতে হবে। আমি ঠান্ডা পানি ঢেলে ঢেলে বারবার করে এটাকে ধুয়ে নিব, পরিষ্কার স্বচ্ছ করে ধুয়ে নিব। আপনারা সবসময় শুটকি মাছটা ধোয়ার সময় কিন্তু যত্নবান হবেন, যত্ন করে ধুতে হয়। তো ধোয়া ভালো হলে রান্নাটাও সুন্দর হবে, কোনো রকম দুর্গন্ধ থাকবে না। তো আমি এটাকে ধুয়ে নিয়ে একটা শিলের মধ্যে অথবা কোনো হ্যামার দিয়ে থেতো করে নিব। আমি এখানে রসুনটা কেটে রেখেছিলাম, 2টা বড় রসুন নিয়েছি, থেতো করে নিয়েছি। একটা কথা কিন্তু মনে রাখবেন, শুটকি সবসময় রান্না করার সময় রসুনটা থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দেখেন শুটকিটাও থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। একটু তেলটা বাড়িয়ে দিলাম, তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুটকি রান্না করতে গেলে কিন্তু একটু তেলটা বাড়িয়ে দিতে হয়। আর এটা কিন্তু তেমন একটা তেলে হবে না, তেলটা অ্যাবজর্ব করে নেবে। শুটকি রান্নার সময় তেল বেশি লাগে। দিয়ে দিলাম গোটা আস্ত মরিচ আমি 3টার মতো, এটা ফ্লেভারটা খুব ভালো হয়। ভাজা মরিচের গন্ধটা কিন্তু খুব সুন্দর, আপনারা যারা রান্না করেন তারা তো জানেন। আর এই যে রসুনটা দিয়ে দিলাম, থেতো করে রসুনটা দিবেন। রসুন কখনোই কেটে দিবেন না, সবসময় চেষ্টা করবেন রসুনটা থেতো করে দিলে এর স্মেলটা বের হয়, ভালো লাগে, রান্নাটির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, আমি এটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন বন্ধুরা, রসুনটাকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে ফেলবেন। তারপর পেঁয়াজ দিবেন, পেঁয়াজটাকেও 2 মিনিটের মতো ভাজবেন। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দেখতে পারবেন, ঠিক তখন একটু লবণ দিবেন পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য। দিয়ে দিলাম 4টার মতো গোটা রসুন, যেটা আস্ত রসুন। এটাও কিন্তু একেবারে সফট মোমের মতো গলে যায়, এটা খেতে ভালো লাগে। আমি এটা শুটকি রান্না করলে একটু আস্ত রসুন দিই, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বরাবর আমি কিন্তু এটা করে থাকি, আপনারা খেয়াল করবেন আমার রান্না দেখলে। এটা যখন ভাজা হয়ে যাবে, এই যে শুকনো মরিচের ঘ্রাণ, তারপরে রসুনের ঘ্রাণ, পেঁয়াজের ঘ্রাণ একাকার হয়ে যাবে। কতটা যে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এটা আমি কাছে থেকে বুঝতে পারছি, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। আর দেখেন আমি শুটকিটা কেমন থেতো করে নিয়েছি শিল দিয়ে, একেবারেই মিহির মতো হয়ে গেছে। এটা খুব ভালো লাগবে। আপনারা এভাবে করে রান্না করবেন, যেমনটা করছে ঠিক তেমনটা। রেসিপি কোনো রকম এদিক ওদিক করা যাবে না, তখনই কিন্তু 100% রেজাল্ট পাবেন। আর আমি এখানে কারেন্ট মরিচ, যেটা একেবারে ঝাল মরিচ, এই লাল শুকনো মরিচটা দেবো 1.5 চামচের মতো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এছাড়া অন্য কোনো মশলা, বাড়তি মশলা দিতে যাবেন না। এতে করে কিন্তু
আপনার শুটকি রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যাবে বা আসল সুঘ্রাণটা পাবেন না। 70% হওয়ার পরে একটু পানি দিব আর কাঁচামরিচ দিয়ে দেবো, এতে করে রান্নার টেস্ট অনেক অনেক বেড়ে যাবে। পানিটা একটু টানিয়ে নেবেন আর হয়ে গেল না সুন্দর একটা শুটকি রান্না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বলে জোর দিয়েই বলি, এতটা টেস্টি হয়েছে আসলে আমি ভাষা নেই, বলে বোঝাতে পারবো না। মাঝখানে কিন্তু একটা কাজ করেছে যেটা অফ ক্যামেরা হয়ে গেছে, চুরি করে দিয়েছি। সেটা হচ্ছে একটু টেস্টিং সল্ট বা একটু সয়া সস দিয়ে দিবেন। এটা আমি পছন্দ করি সবজি জাতীয় কোনো খাবার রান্না করলে। তো মশলা কষানোর সময় আমি অনেক সময় একটু সয়া সস দিয়ে দিই। এতটা টেস্টি হয়েছে, আমি আরেকটু ভাজবো যাতে তেলটা উপরে উঠে আসে এবং কালারটা একটু সুন্দর হবে। একটু গ্রেভি থাকবে, একটু ভেজে ভেজে থাকলে এটা কি বলবো, মানে হোয়াইট রাইসের সাথে খুবই টেস্টি, খুবই মজা। খিচুড়ি দিয়েও খাওয়া যায়, খুব টেস্ট। কিন্তু এটা আপনার একটু করে খেয়ে দেখবেন, ঠিক এইভাবে সে রেসিপি ফলো করে। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে রাখবেন, অনেক সময় ভিডিও পাওয়া যায় না। এতটা টেস্টি মাংস ফেল, কিন্তু যতবারই বলবো, জোর দিয়ে বলবো, মাংস ফেল। এটা এতটা মজা হয়েছে, এভাবে করে খাবেন। আর আমাকে ছোট ছোট করে কমেন্ট করে বলবেন, ইন্সপায়ার করবেন, যাতে এগিয়ে যেতে পারি। ভালো লাগে ভিডিও করলে, আপনারা পাশে থাকলে কমেন্ট করলে, কমেন্টও পড়তেও ভালো লাগে। কমেন্টের অ্যান্সার কিন্তু আমি অবশ্যই করি, আপনারা ফলো করে থাকবেন। আর সময় থাকলে আমি চেষ্টা করি, আপনারা পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে? রান্না তো আমরা সবাই করি, সবাই রাঁধুনি, সবাই রান্না করতে জানি, এর মধ্যে একটু ব্যতিক্রম থাকে কারো কারো হাতের রান্নার টেস্ট। তো এইভাবে করে খাবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। আবারও বলবো, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এই যে পাশে আছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেজন্য কিন্তু সবার প্রতি অনেক দোয়া রইল, অনেক দোয়া থাকে। আপনারাও আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন এগিয়ে যাওয়ার জন্য। দেখেন ফাইনাল লুকটা, আমি কিন্তু এটা আর সার্ভ করব না, যেহেতু রমজান, আমি রোজা রাখবো। এটা খেয়ে আমার কিছু খেতে ইচ্ছে করে না, মাছ মাংস তো খেতেই পারি না, কিছুতেই রুচিতে ধরে না। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে থাকবে, এইভাবেই গরম করে রাখবো একটু। আমার রান্না সেজন্য বলছি না, অসম্ভব মজা হয়েছে, খুব বেশি মজা হয়েছে। এইভাবে রেসিপিটি ফলো করে রান্না করবেন, কোনো কিছু স্কিপ করা যাবে না। যেভাবে রান্না করেছি ভালো লাগলে রান্নাটি শেয়ার করে রাখবেন, যখন মনে যাবে দেখে রান্না করতে পারবেন। অনেক সময় ভিডিও পাওয়া যায় না, সেজন্য বললাম। আর রান্নাটা যে অনেক মজা হয়েছে, খেয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। ভিউয়ার্স, কথা দিচ্ছি, 100% কথা দিচ্ছি, নিশ্চিত ভালো লাগবে। যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আশা করবো চ্যানেলের সাথেই থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি আমার পাশে থাকার জন্য। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।